আমাদের এমন সমাজ গড়তে হবে যেখানে কারো লাশ বেয়ারিশ হবে না। সোমবার কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের ভবন উদ্বোধন করতে গিয়ে এই কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেয়ারিশ লাশ দাফন সহ বিভিন্ন সামাজিক কাজে অবদানের জন্য আঞ্জুমানকে ধন্যবাদ জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। বেওয়ারিশ লাশ দাফনের উদ্দেশ্যে ১৯০৫ সালে অবিভক্ত ভারতের নেতৃস্থানীয় মুসলিমদের সহায়তায় জন্ম হয়েছিল আঞ্জুমান মফিদুল ইসলামের। শত বছরের বেশি সময় ধরে বেওয়ারিশ লাশ সৎকারের পাশাপাশি নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত করেছে এই সংগঠন। সোমবার কাকরাইলে প্রতিষ্ঠানের নিজস্ব ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। শতবর্ষী এই প্রতিষ্ঠানের সমাজের নানা স্তরে অবদান দেখে বিস্মিত তিনি। এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যে বলে যাচ্ছে, আজকে বাচ্চাদের দেখে ভালো লাগলো। এটা একটা নতুন দিক, এটা সম্বন্ধে আমার জানা ছিল না যে এটা লাশ দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। মজা হলো কাজটা আর নামটা একাকার হয়ে গেছে, এ দুটো থেকে আলাদা করা যায় না। আগামীর বাংলাদেশে কারো লাশ বেওয়ারিশ হবে না, এমনটাই প্রত্যাশা ডক্টর ইউনূসের। বেওয়ারিশ লাশ যেন আমাদের কারো না থাকে, এটা আমরা কামনা করি। আমরা এমন একটা সমাজ বানাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাজ আর নাই, এটি আমাদের লক্ষ্য। দাফন করে অত্যন্ত সুন্দর কথা, কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে। এরপর আঞ্জুমান মফিদুল ইসলামের ইফতার মাহফিলে অংশ নেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।